মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। প্রকাশ্যে নিরপেক্ষতার ঘোষণা দিলেও বাস্তবে নতুন কৌশলগত সমীকরণ তৈরি হচ্ছে জর্ডানকে ঘিরে। প্রশ্ন উঠেছে, জর্ডানের মাটি কি হয়ে উঠেছে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু? জর্ডান সরকার স্পষ্ট করে বলেছে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অবস্থান নেবে না। তবে একই সময়ে জর্ডানের উত্তরাঞ্চলে অবস্থিত এয়ারবেজে দ্রুত শক্তিশালী হচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। বিশ্লেষকরা বলছেন এই ঘাঁটি এখন কার্যত যুক্তরাষ্ট্রের একটি ভার্চুয়াল ফরওয়ার্ড অপারেশনাল বেস হিসেবে পরিণত হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে উন্নত যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ঈগল, F-35 স্টিল ফাইটার জেট, A-10 থান্ডারবোল্ট আক্রমণ বিমান। পাশাপাশি রয়েছে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্ল্যাটফর্ম, পেট্রিয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিপুল সামরিক লজিস্টিক সরঞ্জাম। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক মোতায়েন নয়, বরং দীর্ঘমেয়াদী প্রস্তুতির ইঙ্গিত। ভৌগোলিক অবস্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জর্ডানের এই বিমান ঘাঁটি ইরানের পশ্চিম সীমান্ত থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। ফলে যে কোনো সম্ভাব্য অভিযানে দ্রুত অংশ নেওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে এই অবস্থান যুক্তরাষ্ট্রকে 3টি কৌশলগত সুবিধা দিচ্ছে। প্রথমত, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে দ্রুত এবং নির্ভুল স্থল অভিযানের চালানোর সুযোগ। দ্বিতীয়ত, সিরিয়া এবং ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর নজরদারি এবং প্রয়োজনে আঘাত হানার সক্ষমতা। তৃতীয়ত, পারস্য উপসাগরীয় অঞ্চলে বড় সংঘাত দেখা দিলে বিকল্প অপারেশনাল ঘাঁটি হিসেবে ব্যবহার। অন্যদিকে তেহরানও নীরব নেই। ইরান সাম্প্রতিক সামরিক মহড়ায় স্পষ্ট বার্তা দিয়েছেন তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে আঞ্চলিক যে কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিশ্লেষকরা বলছেন এতে জর্ডান এক ধরনের কৌশলগত দ্বৈত চাপে পড়েছে। একদিকে ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটন, অন্যদিকে সম্ভাব্য প্রতিক্রিয়া হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইতিমধ্যে সক্রিয় রয়েছে মার্কিন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনীর উপস্থিতি। অর্থাৎ একটি সমন্বিত সামরিক নেটওয়ার্ক তৈরি করেছে ওয়াশিংটন। প্রকাশ্যে নিরপেক্ষতার কথা বললেও বাস্তবে জর্ডানের ভূখণ্ড এখন আঞ্চলিক শক্তির কৌশলগত হিসাব নিকাশের কেন্দ্র। সংঘাত শুরু হলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়তে পারে জর্ডান নিজেই। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোথায় গিয়ে থামবে সেই দিকে নজর আন্তর্জাতিক মহলের।